সত্যি হিউজ রেসপেক্ট টু দেম। মানে আমি এইটুকুতেই নাজেহাল, তাহলে আমি কোনো কাজ করবো আর এরকম হবে না, এটা তো হতেই পারে না। ওখানে বৃষ্টি এখন আমার নাই, এখন আমার ওয়েদারটা ভালো। তাহলে তুমি লোকজনকে যাওয়ার জন্য রিকমেন্ড করবা? হ্যাঁ অবশ্যই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো জাস্ট এ ডে ইন মাই লাইফ, মানে সকাল থেকে রাত অবধি আমি যা যা করবো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাজে সকাল 9:45। আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই যে আজকে মা হচ্ছে সেজে গুজে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছে, আমরা বাড়িতে একা থাকবো। কোথায় ঘুরতে যাচ্ছ বললেও? কয়জন মিলে যাচ্ছ? 9 জন। 9 জন মিলে ঘুরতে যাচ্ছে মারা, মানে সেই ব্যাপার। এই যে মার ফুল আউটফিট, সেই সেই টাটা। এই যে মারা সবাই এখান থেকে ফ্রেন্ডসরা মিট আপ করে এখন যাচ্ছে একটা জায়গায়, ওখান থেকে গাড়িতে উঠবে, তারপরে যাবে। তো মা তো ঘুরতে চলে গেল ফ্রেন্ডসদের সাথে। তো যাই হোক, এই বয়সেও মানে এরকম ফ্রেন্ডসদের সাথে মিট আপ করা, তারপরে ঘুরতে যাওয়া প্ল্যান করে, এটা মানে খুবই সুন্দর একটা ব্যাপার। সবার এরকম হয় না, সবার একটা টাইমের পরে এত ফ্রেন্ডস থাকে না, বাট মা সত্যি প্রচুর ফ্রেন্ডস। মানে মাঝে মাঝে আমিও ভীষণ জেলাস ফিল করি যে মা তোমার এত বন্ধু। মানে আমার পার্সোনালি এত বন্ধু নেই, মানে হাতে গুনে হয়তো 4-5 জন ম্যাক্সিমাম, বাট মার প্রচুর ফ্রেন্ডস। হ্যাঁ, সবাই হয়তো আজকে ঘুরতে যেতে পারছে না, কয়েকজনই যাচ্ছে, বাট এমনি কিন্তু মার প্রচুর ফ্রেন্ডস। তো যাই হোক, মা যাচ্ছে, চলে গেল আর কি। তো এখন আমাকেও কাজে লেগে পড়তে হবে, বিছানা গুছাতে হবে, তারপরে আমার আর বোনের ব্রেকফাস্টও বানাতে হবে। তো যাই, সেগুলো করি। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টটা খুবই সিম্পল, মানে শুধু সুপি ম্যাগি, তো সেটাই বানাবো এখন। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, আমার আর বোনের। আমরা ম্যাগির উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে খাই, যেটা খেতে একটু বেশি ভালো লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমি রান্না করব। আজকে ভাবছি যে বানাবো চাইনিজ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে সয়া চিলি, মানে সয়াবিন দিয়ে যেটা করে ওটা। তো সেটা প্রিপারেশন আমি অর্ধেকটা কালকে রাতেই করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এখানে সব কিছুই আমি কালকে কেটে রেখেছি যাতে কাজটা আগিয়ে থাকে, তাহলে আজকে কাটতে গেলে একটু সময় লাগতো। তো যা যা লাগবে আমার ফ্রাইড রাইস আর সয়া চিলির জন্য, সেগুলো আমি সব কেটে রেখেছি আলাদা আলাদা করে। এটা যেরকম সয়া চিলির পেঁয়াজ, এটা ক্যাপসিকাম, টমেটো সয়া চিলির জন্য। তারপরে এখানে আদা রসুন আছে, এটা ফ্রাইড রাইসের পেঁয়াজ, আর ফ্রাইড রাইসের ক্যাপসিকাম আর গাজর। তো সব কেটে রেখেছি, এখন রান্নাটা ফটাফট বসিয়ে দেবো। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিব। এইখানে আমি সয়াবিনগুলো ঢালতে গিয়ে পুরো মেস ক্রিয়েট করে ফেলেছি। মানে আমি কোনো কাজ করবো আর এরকম হবে না, এটা তো হতেই পারে না। মানে এই প্লাস্টিকের থেকে ওটা ঢালতে গিয়ে সব নিচে পড়ে গেছে। আমি জানি আমার মা যখন এই ব্লগটা দেখবে, তখন এটা দেখার পরে মা একটাই কথা বলবে যে তোর দ্বারা কোনো কাজই ঠিকঠাক করে হয় না। মানে সিরিয়াসলি, মানে আমি কিছু করবো আর সেটা পড়বে না, মানে খুব কমবারই হয়েছে। মানে যতবার হয়েছে যে পড়েনি, মানে আমি নিজে খুব অবাক যে এবার আমি কাজটা ঠিকঠাক করে করেছি। বাট সেম, আমি প্রথমে ভাবলাম যে এত ছোটো কৌটা সবটা হয়তো আটবে না, তবুও ঢালতে গিয়ে বুঝতে পারিনি, সব নিচে পড়ে গেল। ফাইনালি আমি মেসটাকে পরিষ্কার করেছি। আর এইদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে,
এটা জলটাকে এখন ছেঁকে নেব। তো এখানে আগে সয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে একটু মাখিয়ে তারপর এটাকে ভাজবো। ভীষণ গরম। কড়াইতে আদা রসুন দেওয়া হয়ে গেছে, এখন এই পেঁয়াজগুলো দেবো। মানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে ভাজবো। এখানে দুটো সস মিক্স করে রেডি করে রেখেছি, আর সয়া সসটা একবারে কড়াইতেই দেবো অল্প করে। তারপর হচ্ছে আমি সসটা দিয়ে দেবো। এখন সয়াবিনগুলো দিয়ে দেবো। আমার সয়াবিন অলমোস্ট রেডি, হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো এইদিকে সয়াবিনটা হতে থাকুক, পাশে এখন আমি ভাতটা বসিয়ে দেবো ফ্রাইড রাইসের। আর কালকে না অল্প একটু ভাত বেঁচে গেছিলো, তো ওটাও দিয়ে দেবো। তো এখানে আমার সয়া চিলি একদম রেডি, ভাতটাও হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে ক্যাপসিকাম আর গাজর যেটা আছে ওগুলো দিয়ে দেবো। চাইনিজ ফ্রাইড রাইস তো ডিম দিয়েই হয়, ডিম দিয়ে করে, কিন্তু আমিও সবসময় ডিম দিয়ে করি, তবে আজকে ডিমটা একটু স্কিপ করলাম, ডিম ছাড়াই চাইনিজ ফ্রাইড রাইসটা বানাচ্ছি। এখন এটার মধ্যে দিব অল্প একটু সয়া সস, একদম অল্প। আর দেবো অল্প একটু গোলমরিচ। এইখানে আমার ফ্রাইড রাইসও একদম রেডি। আর এই যে সয়া চিলি, আমার রান্না কমপ্লিট। তো আমি স্নান করে এসে বসেছি। আমি রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে আমি জাস্ট একটা দিন দুপদ রান্না করে আমার এত নাজেহাল অবস্থা গরমে, তাহলে আমাদের মারা রোজ রোজ কত রকম রান্না করে এই গরমটার মধ্যে, ওই রান্নাঘরে আগুনের তাপে দাঁড়িয়ে কত রান্না করে। সত্যি হিউজ রেসপেক্ট টু দেম। মানে আমি এইটুকুতেই নাজেহাল, তাহলে ওরা রোজ রোজ করে, ওদের কত কষ্ট হয়। তো যাই হোক, আমার এখন সেরকম কোনো কাজ নেই, আমি এখন বসে ল্যাদি খাবো, মোবাইল দেখবো। তো আবার তোমাদের সাথে লাঞ্চ টাইমে দেখা করছি। এই যে আমার আর বোনের খাবারটা বেড়ে নিয়েছি। কেমন, ভালো? আর ফ্রাইড রাইসটা খা, দেখ তো লবণ ঠবণ সব ঠিক আছে কি না। ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন আবার একটু উঠতে হলো। এখন বাজে 3:30। আজকে আমার বোনের নাচের প্রোগ্রাম আছে বিকালবেলা, তো সেই কারণে ওকে একটু মেকআপ করে দিতে হবে। তো এখন যাই, ওকে একটু মেকআপ করে সাজিয়ে দিই, তারপর সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু বৃষ্টি হচ্ছিল। ওখানে বৃষ্টি? এখন আমার নাই, এখন আমার ওয়েদারটা ভালো, দেখ কি সুন্দর। দেখাও, সেটা দেখাও। ব্যাক ক্যামেরা। না, তোমার নেটের কানেকশন ভালো না, সেরকম বোঝা যাচ্ছে না। ওখানে নেটওয়ার্ক মনে হয় নাই। তুমি এমনি ভিডিও ফটো, না বোঝা যাচ্ছে না, তুমি ভিডিও ফটো করে নিয়ে আইসো। এই রেডি হওয়ার আগে আমার বোন আগে আলতাটা পরে নিয়েছে, ও একাই পরেছে, দেখো কি সুন্দর পরেছে আলতাটা। আর মেকআপটা এখন আমি করব, ও বললো বেস মেকআপটা ও করবে, আর বাদ বাকিগুলো আমি করে দিব। যা ফটাফট করে নে। তো আমার বোন এখানে ওর বেস মেকআপটা করে নিয়েছে, দেখি তোর চোখটা দেখা একবার। তো আমি এখন ওর চোখের মেকআপটা করে দিব, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি ওর দেখাবো।
লিপস্টিকটাও আমাকে লাগাতে দিল না, আমি নাকি ভালো করে লাগাতে পারি না, তো নিজেই লাগাচ্ছে। তো বোন এখান থেকে অর্ধেক রেডি হয়ে পাশের ফ্ল্যাটের আন্টির বাড়িতে গেছে চুলে খোপা করতে। আমি খোপা করতে পারি না, তো আন্টি বলেছে খোপা করে দেবে, তো ওখানেই গেছে। আর যেটুকু টুকটাক যা মেকআপ করা সেগুলো তো করেই দিয়েছি, তোমরা তো দেখলেই। আর ড্রেসটা পরে গেছে। তো আর আন্টির সাথেই ও প্রোগ্রামেও যাবে, আর যেহেতু আন্টির মেয়েও ওদের সাথে নাচ করছে একই গ্রুপে, তো আন্টি নিয়ে যাবে, নিয়ে আসবে। আর তাছাড়া আজকে তো মা নেই, মা থাকলে তো মাই নিয়ে যেত, মাই নিয়ে আসতো। যাই হোক, ও আসুক, তারপরে তোমাদের সাথে আমি ওর পুরো লুকটা শেয়ার করছি। তো রেডি হয়ে চলে আসছে, এখন শুধু হাতের আলতা পরাটা বাকি, ওটাও এখনও পরছে। এটা ওর পরা হয়ে গেলে হয়ে যাবে, তারপরে বেরিয়ে যাবে ও। এই যে ওর পুরো লুক। এই যে মা ইজ ব্যাক, ঘুরে টুরে চলে আসছে। এবার বলো তো কেমন ঘুরলে? খুব ভালো মজা করলাম বন্ধুরা মিলে, সেই মজা হলো। আর গেছিলা কোথায়? ব্লু লাগুন। ব্লু লাগুন রিসর্ট, লাটাগুড়িতে। লাটাগুড়ি। রিসর্টটা কেমন? রিসর্টটা সেই সুন্দর, ভালো লাগলো। আর সারাদিনে কি করলা? সারাদিনে ওখানে রিসর্টে গেলাম, তারপরে কিছুক্ষণ ঘরে ওখানে রুমে মজা করলাম, আড্ডা দিলাম, নাচানাচি করলাম। বাবা সেই সেই সুইমিং পুলে নামলাম, তো সেই মজা হলো। ও রিসর্টটার নাম বোধহয় ব্লু লাগুন নাকি না গ্রিন লাগুন? গ্রিন লাগুন। গ্রিন লাগুন। ব্লু লাগুন তো এটা খায়। সুস্মিতা বোধহয় ভুল বলতেছিল, ওইটা ব্লু লাগুন। আচ্ছা, যাই হোক, খুবই মজা হলো। ড্রিমল্যান্ড যে রিসর্টটা, ওটা পার করে আরো ভেতরে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি লোকজনকে যাওয়ার জন্য রিকমেন্ড করবা? হ্যাঁ, অবশ্যই। ভালো সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা না? সময় কাটার জন্য, নাইট স্টে করার জন্য খুবই ভালো, ভালো লাগলো। যাই হোক, তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমি আমার জন্য এখন একটু ওয়াই ওয়াই মাখালাম, তোমাদেরকেও দেখাই। এই যে ওয়াই ওয়াই দিয়েছি, আর উপর দিয়ে সিজনিংগুলো দিয়েছি। এখন এখানে আমি এই পেঁয়াজ, টমেটো, শসা, একটু লেবু চিপে তারপরে খাবো। এখন এটাকে করব মিক্স মিক্স মিক্স। মাই ওয়াই ওয়াই ইজ রেডি। তো এখন তো আমি আমার ওয়াই ওয়াই মাখা খাবো। আচ্ছা, তোমাদের কার কার এরকম ওয়াই ওয়াই মাখা খেতে ভালো লাগে, নাকি তোমরা ওয়াই ওয়াইটা সেদ্ধ করে খাও ম্যাগির মতো? সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। নাও লেট মি এনজয় মাই ওয়াই ওয়াই। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, একটু পরে বিছানা করব, তারপরে কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করে তারপরে ঘুমাবো। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।